মানুষের জীবনের বড় গুরুত্ব আল্লাহর কাছে। এই জীবন যদি মানুষের সুন্দরভাবে গড়তে পারে, এই জীবন যদি আল্লাহর কাছে সাপোর্ট করতে পারে, যদি এই জীবন আল্লাহর দেখায় পথ অনুযায়ী হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হয়, তাইলে মানুষের মূল্য বাড়ি যায়, এই মানুষের সম্মান বাড়ি যায়, এই মানুষের দুনিয়া আখিরাত উজ্জ্বল হয়ে যায়। আসলে সব মানুষ সম্মানই নাই। যে মানুষ ইমানদার হয়েছে সেই মানুষ সম্মানী হয়েছে। যে মানুষ ইমানদার থাকা অবস্থায় নেককার সালেহীন হয়েছে, এই মানুষ বন্দার কাছাকাছি আল্লাহর বন্ধে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের বড় নিয়ামত দান করছেন, সৌন্দর্য দান করছেন, কিন্তু মানুষের একটা আশা রয়েছে। আল্লাহ এখন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আশরাফুল মখলুকাত বানাইছেন, সৌন্দর্য দান করছেন, অবয়ব সুন্দর অবয়ব দান করছেন, আর এরপরে আল্লাহ এখন যে আমি একবার এটা আমার ইয়া নিচে নিক্ষেপ করে দিছি, জিল্লতি ফালাই দিছি, আস্থা করে নিক্ষেপ করে দিছি। কেবল কিছু মানুষের আমি নিক্ষেপ করছি না, বাঁচিয়ে রাখি দিছি। এই বাঁচিয়ে রাখতে পারার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তাহলে সব মানুষ মানুষ নয়, যে মানুষ ইমানদার হয়েছে ও মানুষ মানুষ হয়েছে। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ কিছু মানুষের আস্থা করে নিক্ষেপ করারটা কি আর বাঁচিয়ে রাখি দিয়েছেন, এই মানুষ হয়ে লাগে ইমানদার হল, নেক কাম করেওয়ালা। নতুবা মানুষের আল্লাহ যে সম্মান দান করছে, এই সম্মান আল্লাহর সৃষ্টির অন্য কোনো মখলুকাতরে আল্লাহ দান করছে। কিন্তু এই সম্মানটা তখন হইব যখন এই সম্মানটা সম্মানিত লোকে সম্পৃক্ত হইব, সম্মানিতর কাছে যাওয়া হইব, তখন সম্মান বৃদ্ধি। এই জগতের কোনো বস্তুর, এই জগতের কোন ফিরকার সম্মান হইত না যতক্ষণ না আল্লাহ সবচেয়ে সম্মানী আমরা নবী আকামউল্লাহ তাজদারে মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক সৃষ্টি না হয়। এই নবীর শানে রিসালাত বয়ান, এই নবীর শান ও মান বুলন্দ করা আমরার দায়িত্ব নয়, বরং আল্লাহ খুদ এই নবীর সম্মানকে বুলন্দ করার দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আপনার আলোচনারে, আপনার স্মরণে আমি ব্যাপক রাখি দিছি, আপনার স্মরণে আমি ব্যাপকতর করে দিছি। ওরা ফা'না লাকা যিকরাক। তদুপরি মানুষ হিসাবে নবীরে বাড়াইবার লাগি নাই, নবীরে বাড়ানি আপনার পক্ষে সম্ভব নয়, নবীর পরিচয় যথার্থ বয়ান করা আমরা সম্ভব নয়। আমরা জীবনটা কুরবান করবার লাগি, জীবনটা ধন্য করবার লাগিয়া, আমরা নবীর মহব্বত হাসিল করবার লাগিয়া আমরার মতো মানুষও যে চেষ্টা চালাই যাইয়ার, আল্লাহ তুমি এই চেষ্টাটা তুমি কবুল করবো। আমরার কারণে আমরা লাগি দরকার। নতুবা আল্লাহর হাবিব সম্পর্কে জগতে এমন কোন মনীষী, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন জগৎ বিখ্যাত অলি নাই যে অলি আল্লাহ নবীর প্রশংসা না করছেন, যে নবী আল্লাহর প্রশংসা লাগে কিছু না কিছু লেখছেন। বরং শেষ কথা গিয়ে দাঁড়াইছে যে লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কাহু বায়দাল খুদা বুজুরতুই কিসসা মুখতাসর। কেউ বলেছেন ফামাবলাগুল ইলমি ফীহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহি। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কইছেন লাউ আন্নাল বিহারু মিদাদুহুম والشعب أقلام جعلنا لذاك। কই যে সমস্ত জগতের বৃক্ষের দিন কলম বানানি হয় আর পানিরে খালি বানানি হয়, আর মানুষ এবং জিন্নাতে অনন্ত কাল লিখতে থাকতে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে শান ও মান, আপনার যে তারিফ আল্লাহ রাখছেন, সেই তারিফ শেষ করা সম্ভব হইত না। এটা কে হইতরা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমরা সৌভাগ্য, আমরা যে মুর্শিদ পাইছিলাম, এই মুর্শিদ আমরা সামনে যে মানুষ সকল আসলাম, এই মানুষটা কি একজন অন্যতম মানুষ আল্লাহ আমরা মুর্শিদ বানাই দিয়েছিলাম। এমন এক আহলে হক আসলা, নিজে এক সৎ আসলা, সততার উপরে আসলা, নিজে যে
আখলাকের উপরে আসলা, যে এতেকাদের উপরে আসলা, এটা সত্য বলি আমরা তখনও বিশ্বাস হয়েছে, এখনো বিশ্বাস হয়েছে। এবং এই বিশ্বাসের সমর্থনে আমরা মদিনায় তৈয়বা থাকিয়া এই বিশ্বাসের সমর্থনও লাভ করতে, এটা আমরা লাগে চরম সৌভাগ্যের বিষয় যে আমরা পীর ও মুর্শিদ হিসাবে জানতে পাইছি। আমরা পীর ও মুর্শিদ হিসাবে জানতে পাইছি এই শুধুমাত্র সাহেবের তরিকত আসলা না, আল্লাহর নবীর সুন্নতর, আল্লাহর নবীর ওয়ারিস হিসাবে সুন্নতের এক মূর্ত প্রতীক আছে। আমরা যে ইমাম সাহেবকে অনুসরণ করি, মজহব মানে না পৃথিবী দিলা মানুষ থাকতে পারে, কিন্তু মজহব মানে না ইলা মানুষ পৃথিবীর থাকতে পারে, কিন্তু পৃথিবীর ইতিহাস আল্লাহ ওয়ালা হইছেন, আল্লাহর মকবুল হইছেন, ওলি আল্লাহ হইছেন, আল্লাহর কুরবত হাসিল করছেন, এমন কোন মানুষ মজহব ছাড়া নাই। এর লাগে আমরা মজহবের অনুসারী হিসাবে ইমাম আজম রে পাইছি, এটার লাগে আল্লাহ শুকুর গুজার হই আমরা খুব আলহামদুলিল্লাহ। তাই এমন ইমাম, যে ইমাম সম্পর্কে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কইন যে জগতের যত ফিকহাবিদ হল আছেন, যত ফকিহ হল আছেন, সমস্ত ফকিহ লাগে ইমাম আজমের পরিবারভুক্ত মানুষ হোক, সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির ব্যতি রাখিয়া ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি ও ইমাম যাইন ইলমুল ফিকহ বা ফতোয়ার বিষয়টার পৃথকভাবে একটা বিজ্ঞানের চিন্তা করছেন এবং একটা বিজ্ঞানের জন্ম দিতে পারছেন, সুবহানাল্লাহ। এর আগে সাহাবায়ে কেরামের মধ্যে ফকিহ আসলেন, আর তাই তো নিজে তাবি আসলেন। সাহাবায়ে কেরামের মধ্যে ফকিহ আসলেন, কিন্তু ফিকহ বলিয়া আলাদা কোনো বিজ্ঞান ইমাম আবু হানিফার আগে কেউ আবিষ্কার করছেন না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আবিষ্কার করছেন। এবং 90 লক্ষ মাসআলার সমাধান তার জীবদ্দশায় করিয়া গেছে, সুবহানাল্লাহ। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি কেবলই একজন ফকিহ আসলেন না, যতটুকু ইলম আছিল, যে প্রজ্ঞা মেধা আছিল, এর পাশাপাশি আল্লাহর ওলা আবিদ বান্দা আসলা, সুবহানাল্লাহ। যার জীবনীত লেখা আছে 20 বৎসর একাধারে এশার ও যদি ফজরের নামাজ আদায় করছে, সুবহানাল্লাহ। পাইছেন আমরা ফিরাকি লোকে মিল। এই ইমাম আজম থেকে লইয়া আজ পর্যন্ত সমস্ত আল্লাহ আল্লাহর মুর্শিদ আসলা, সুবহানাল্লাহ। কইবা সাহাবায়ে কেরামের মুর্শিদ আসলা না, সাহাবায়ে কেরাম এমন মুর্শিদ পাইছিলা যে মুর্শিদ সমস্ত মুর্শিদ হল মুর্শিদ, সাইয়্যিদুস সাকালাইন, যে মুর্শিদের নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সাহাবীর মুর্শিদ আসলা আল্লাহর রাসূল, তাবিঈ হল মুর্শিদ আসলা সাহাবায়ে কেরাম, তবে তাবিঈ হল মুর্শিদ আসলা তাবিঈ হল। আর আইম্মা মুজতাহিদিন, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যে মাযাহিবে আরবার আইম্মা মুজতাহিদিন প্রত্যেকের মুর্শিদ আসলা, সুবহানাল্লাহ। মুর্শিদ শুধুমাত্র পাইতা না কি আপনি হয়তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির, কারণ তার এটা বেটা নিজস্ব বানাই জিনিস, তার ইসলামটাও নিজের বানাই দেয়, নাউযুবিল্লাহ মিন যালিক। মুর্শিদ পাইতা না মওদুদির, কারণ তাই নতুন এক ইসলাম তাই নিজে সৃষ্টি করিও গেছে, যে ইসলামও গেলে আল্লাহর মকবুল বান্দা, রুহানিয়তের অস্তিত্ব থাকতো না, যে ইসলামও গেলে কোন আধ্যাত্মিকতার প্রয়োজন পড়তো না, যে ইসলামও গেলে গরু লেখান বাস্তববাদী আপনি হইবেন, নাউযুবিল্লাহ। আমার বাবাই হইতা যে গরুরে যদি মাইক দিয়ে আপনি চিৎকার করি হইন যে বাঘ আইসে দৌড় দিত না, কিন্তু তার সামনে যখন আইনি একিনো যখন বাঘ গিয়া পৌঁছে দিব তখন উঠে নেই ফাইন তুলে দিব। তো শক্তি দেখিয়া বিশ্বাসটা হইল গিয়া গরুর স্বভাব, আর মুমিনের স্বভাব হইল গিয়া ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিনের অন্তরের মাঝে আল্লাহ এমন একটা মাদ্দা সৃষ্টি করে দিয়েছেন যে এই মুমিনে তার ইমানের প্রয়োজনীয় সমস্ত কথা এবং আল্লাহর কুদরতকে না দেখে বিশ্বাস করে, সুবহানাল্লাহ। ওটা হলো মুমিনের বৈশিষ্ট্য। এরা নবীর মুজিজা মানে না, যেটা বাস্তবতার লোকে মিলাইতে পারে না, নবীর মুজিজার অস্বীকার করে। ওলির কেরামত মানে না, তার কারণ তার বাস্তবতার লোকে এটা মিল হয়। নবীর মেয়েরা যে যাওয়া এটা বাস্তবতায় মিলে না। এক রাজপুর ভিতরে
আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এটা বিশ্বাসযোগ্য নয়। ইসরার পরে রয়েছে মেরাজ, বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে আসা আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। মানুষের শক্তি দেখুক, আমার নবীর শক্তি দেখুক, যে জিবরিলে আমিন ফিরিস্তাদের সর্দার। তাফসীরুল লেখছেন যে সমস্ত সালেহীন নেককার যারা খুদাবির হইতে পারছেন, এরা ফিরিস্তা আল্লাহর স্তরে ডিঙ্গাইতে পারছেন। সুবহানাল্লাহ। কিন্তু সাইর ফিরিস্তারে ডিঙ্গাইবার কোনো ক্ষমতা নাই। শুধুমাত্র কেবল নবী রাসূলই আল্লাহ যারা দুনিয়াতে পাঠাইছেন, তারাই সাইজন ফিরিস্তার উপরে গেছেন। সুবহানাল্লাহ। সেই জিবরিলে আমিনে কইতা যে ইয়া রাসূলুল্লাহ, এরপরে যে মকানটা আছে মকানটা আমার লাগি না, এটা শুধু আপনার লাগি। সুবহানাল্লাহ। কই গেলাম যে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকরে একত্রিত করলে যে ব্যবধান হয়, আল্লাহ এখন যে ব্যবধান আমি আমার হাবিবের আসি না, আমি আমার আরো নিকটে টানিয়ে নিয়ে আইছি। এখন নবীর মর্তবা আল্লাহ দান করছেন। নবীর মর্তবা লোকের উম্মতের মর্তবা বাড়িয়েছেন না বাড়িয়েছেন না? নবীর নিয়ামতের বাট উম্মতে পাইছেন না পাইছেন না? হায় হায়। আল্লাহ যিনি কইলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী চিন্তিত আছে না? ওহি বন্ধ হয়ে গেছে। কাফির হলে কয় কিতাবা মুহাম্মদের লোক ছাড়াই দিছেন নি তান আল্লাহ। সূরা দুহা নাযিল হইল। ওয়াদ-দুহা, আল্লাহ শপথ খাইলা, শপথ খাইয়া কইলা যে হে নবী, আপনারা আমি ছাড়ছি না, বরং আপনার বর্তমান থাকিয়া আপনার অতীতে আমি আরো 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 বালা করে দিলেছি। সুবহানাল্লাহ। অতীতের চেয়ে অতীতের চেয়ে হবে রে ভালো নিশ্চয়ই ভবিষ্যৎ, একদিন খুশি হবি তুই লবি থার দান সমূহ। এক হিন্দু কবি সত্যেন্দ্রনাথ দত্ত কাব্যানুবাদ বলছেন সূরা দুহার, আল্লাহ কইন ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী আমি শপথ খাইয়া হইয়া তোমার আমি পরিত্যাগ করছি না, বরং তোমার লাগে আমি এমন নিয়ামত বাকি রাখছি, তোমার লাগে এমন সম্মান বাকি রাখছি, তোমার লাগে আমার মহব্বত আরো বাকি রাখছি, তুমি বর্তমান চেয়ে আরো ভবিষ্যতে তুমি আমার খাসা লই নিবে। সুবহানাল্লাহ। তোমার ভবিষ্যৎ আরো ভালো হইবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমার প্রতিপালকে তোমার যে অনুগ্রহ দান করবা তুমি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই হাদিস রওয়ায়াত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত শরীফ নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমান যে কইন যে আমি যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত দুজকে থাকবো ততক্ষণ আমি সন্তুষ্ট হইতাম না। আমারে সন্তুষ্ট করতে হইলে এই হাদিসের ব্যাখ্যা হইল গিয়া যে হে রব, তুমি যদি আমারে সন্তুষ্ট করতে চাও তাহলে আমার প্রত্যেকটা উম্মতরে একজন উম্মতরে বাকি না রাখে সমস্ত উম্মতরে বেহেশত দাখিল করলে আমি আল্লাহ রহমতে আলাম জিন্দাবাদ 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 রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইলা। আল্লাহ রাসূলে ফরমাইন আনা কায়দুল মুরসালিন ওয়ালা ফাখরা, আনা খাতামুন নবিয়্যিন ওয়ালা ফাখরা, ওয়া আনা আউয়ালু শাফি'in ওয়া মুশাফফা। কইন যে আমি নবীদের সরদার, এটা আমার লাগি ফখরের বিষয় নয়। আমি শেষ নবী, এটা আমার লাগি ফখরের বিষয় নয়। আমি শফাআতকারী এবং আমার শফাআত সর্বপ্রথম কবুল হবে, এটা লাগি আমি ফখর করি। আল্লাহ সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর হাবিবের শফাআত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইব। আল্লাহর হাবিবে ফরমায় যে বেহেশত আমার দিয়ে আল্লাহ মুক্ত করাইবা, সর্বপ্রথম আমি বেহেশত দাখিল হই। আমার উম্মত বেহেশত দাখিল না হলে তো অন্য উম্মত বেহেশত দাখিল হইতে পারত না। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা হাবিবের মাকামে মাহমুদ দান করবা, প্রশংসিত স্থান দান করবা। কোন দিন কোন প্রশংসিত স্থান? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে ময়দানে মাহশরের সমস্ত উম্মত হল উলঙ্গ থাকবো। সাইয়েদা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ
মহিলারাও, আল্লাহ রসুল বলবেন হ্যাঁ মহিলারাও। আয়েশা, এই দিন সেই দিন হবে যে মানুষ তার লজ্জাস্থান বাঁচানোর চিন্তা থাকতো না, এবং তার নিজরে নিয়ে এসে চিন্তিত থাকতো। সেই দিন আল্লাহ তার হাবিব রে ময়দানে মাস্টার লেওয়ায় হাম দান করবা। সেই লেওয়ায় হাম কোন কোন রেওয়ায়ত মতো যে আল্লাহর হাবিব একা দাঁড়াইতা নাই, তার সমস্ত উম্মত সহ নিয়ে লেওয়ায় হামদের নিচে গেতেন খাড়া হইবা, মকামে মাহমুদের খাড়া হইবা, প্রশংসিত স্থান। তারপরে আল্লাহর হাবিবে ফরমায় যে আমার কাউসার দান করে হয়েছে, এটা দিয়ে আমার উম্মতের তৃষ্ণা আমি নিবারণ করবো। সুবহানাল্লাহ। নবীর ই মর্যাদার বাট আমরা পাইছি না পাইছি না, এই নিয়ামতের বাট আমরা পাইছি না পাইছি না, তাইলে আমরা শুকুর গুজার হইতাম হইব। আমরা নবীর মর্যাদা তখন, আমরা নবীর ফজিলত, আমরা নবীর মর্যাদা, এগুলা উম্মতের মর্যাদাশীল বানাইছে। সুবহানাল্লাহ। এর লাগি শানে রিসালাত মাহফিল আজকে আঞ্জুমানে আল ইসলাম মৌলভীবাজার জেলা শাখা পক্ষ থেকে এবং তালামি ইসলামের সহযোগিতা কর্মীরা ভলান্টিয়ার আছে, আমরা ধন্যবাদ জানাই যে আজকে আমরা পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহে একটা কাফেলা আজকে এই জমিনও কায়েম করে থিয়া গেছিল, এবং আমরাও সার্থক ভাবে আমরা এই কথা স্বীকার করতাম পারবো। আমরা পীর মুর্শিদের কাছে জবাবদিহিতা আমরা করতাম পারবো যে আপনি আমরা যে অবস্থায় রাখিয়া গেছিলাম, কসম খোদার আমরা সেই অবস্থা থাকিয়া পিছনে গেছিলাম, এবং আপনার পরে আমরা সামনের দিকে এগিয়ে গেছি। এই যে আঞ্জুমান আল ইসলাম সবগুলো কইতা যে একটা ছায়া, একটা ঐক্য, যদি আজকে আমরা সুসংগঠিত না থাকতাম তাহলে বাতিল যে ভাবে ছয়লাভ হয়েছে আমরা উড়িয়ে যাইতাম, কিন্তু এখন আর উড়িয়ে যাওয়ার সম্ভাবনা আসেনি ইনশাআল্লাহ আজিজ। এই কাফেলা সত্যের উপরে আছে, এবং এই কাফেলা পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহির যে জান্ডারে বরণ করতে গিয়া এই কাফেলার মোকাবিলা করিয়া কোন বাতিল মোকাবিলা করবার আগে এই কাফেলার লক্ষ লক্ষ কর্মী শহীদ হবে ইনশাআল্লাহ। আমরা অনেকেই মনে করি এবং অনেকেরই মনে প্রশ্ন আছে যে আমরা একেবারে একটা রাজনৈতিক দল হিসাবে এখানে প্রতিষ্ঠিত হই না, কিন্তু একটা কথা মনে রাখবা কর্মী ভাই হল যে আমরা পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি যে আদর্শ আছেন, সেই আদর্শ আছেন ইমামুত তরিকত হযরত সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির তরিকা। এই তরিকা এমন এক তরিকা যে তরিকায় আল্লাহ নবীর সুন্নত তরিকারে আল্লাহ নবীর সুন্নতর ওয়ারিস হিসাবে এই জমিনও দিনী খেদমত আঞ্জাম দিয়া গেছে এবং দিনী খেদমত আঞ্জাম দিয়া যাইব। এর লাগে আমরা যদি গতানুগতিক কোন দলের সাথে যদি আমরা সম্পর্ক বুঝি তাহলে কোন দলের সাথেই আমরা সম্পর্ক বা আমরা সামঞ্জস্যতা বার করা সম্ভব হইত না। আমরা এই দেশের রাজনীতি নাই, আমরা এই দেশের সকল নীতিও বুঝি, আমরা এই দেশের রাজনীতি করতাম কেন, এর চেয়ে বড় নীতি যদি কিছু থাকে তবু আমরা করবো, কিন্তু আমরা সাফ তুলে আমরা যে পতাকার নিচে রাখতে গেছেন আমরা মূল মকসুদ হইল গিয়া আজকে যে কারণে আপনারা বইছেন এই শানে রিসালাত মাহফিল কায়েম করিয়া আল্লাহ নবীর মহব্বতের জান্নারে যে আপনারা বরণ করছেন, ওটা হইল আমার সবচেয়ে বড় ইমানি দায়িত্ব, ঠিক কিনা? এরপরে এই সমাজ, এই প্রিয় জন্মভূমি, যে জন্মভূমি বোধহয় আমার সাথে অনেকেই একমত হইবা, পৃথিবীর বহু দেশে গেছি, অবস্থান করছি, এখনো পৃথিবীর বহু দেশের খবরাখবর আমরা দেখি। আজকের এই মাহফিল যদি পাকিস্তান অনুষ্ঠিত হইতো, আল্লাহ না করে হয়তো 4 বোমা ইতিমধ্যে ফাটি গেল না, ঠিক নেই? শুক্রিয়া আদায় করুক।
যে আমরা আউলিয়া কেরামর স্মৃতি জন্য এই দেশ আল্লাহর কাছে একটা মকবুল দেশ যদি হোক। এই দেশক কে শাসক আইবা, কোন ইজম প্রতিষ্ঠা করবা, এটা এই দেশের মাটিও বুঝে না, এই দেশের মানুষও বুঝে না। এই দেশে কোন পলিসি অ্যাপ্লাই করবা, এটা এই দেশের মানুষও বুঝে না। এই দেশের মানুষ সমস্ত কিছু বিনিময়ে আউলিয়া কেরামর স্মৃতি ধন্য এই দেশ, আউলিয়া কেরামর স্মৃতিরে এই দেশের মানুষে লালন করতে চায়। এই দেশে আউলিয়া কেরামের স্মৃতির এই দেশের মানুষে পূরণ করতে চায়। এই দেশে কোনো ইজম নাই, এমন কোন শক্তি নাই, এমন কোন সেনাবাহিনী নাই, এমন কোন শক্তি নাই যে এই দেশের মানুষের মন থাকিয়া ইসলাম মুসলমানি আউলিয়া কেরামের মহাব্বত রেখেও দূর করে দিতে পারবো। বরং রাজনীতি আপনারা চালাকা, কিন্তু সব ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বনের প্রয়োজন আছে। আজকেও আমরা এই মহফিল থেকে জানাইয়া যে আমরা রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত নাই। প্রয়োজনে আমরা রাজনীতি করি, আমরা দেশ জাতির স্বার্থে মতামত ব্যক্ত করি, সমর্থন ব্যক্ত করি, কিন্তু রাজনীতি আমরা পেশা নয়। আমরা পেশা হইল কি আল্লাহর দিনের গুলামি। জুড়ে আমরা আল্লাহর গুলাম। আমরা আগামীতে আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়তো জানাইব। এই দেশের সরকার গঠনে হয়তো আমরা বিরোধিতা থাকবো, না হয় দেশের সরকার গঠনে আমরা সহযোগিতা থাকবো। কিন্তু এই দেশের সরকারের কাছে আমরা একটাই কথা যে আর যাই করেন, এই দেশের ইসলাম মুসলমানকে আঘাত দিয়ে কোনো কাম যদি আপনারা করেন, অন্তত সাত কুবিলার এই মুরিদিন মুহিব্বিনরা বরদাস্ত করবে। আমরা কেবলমাত্র রাজনৈতিক স্বার্থে অগ্রাধিকার দেওয়া, কেবলমাত্র রাজনৈতিক স্বার্থে ইসলামরে ব্যবহার করা, এটা আমরা পীর মুর্শিদের স্বভাব আসিলনি বলি এখন সাক্ষিত হবে। সুতরাং অথচ আমরা পীর মুর্শিদে আজকে যারা মনে করেন আমরা মাঝ থাকিয়া যে কেবলমাত্র আমি খানেকা চালাইমু, আমার সাব আসলাম, এ কথা অত্যন্ত ভুল। অথেন্টিক সত্য কথাটা হইল কি যে আমরা পীর মুর্শিদ এক হাদিয়ে মিল্লাত আসলা, মুজাদ্দিদে জামান আসলা, রাহবারে দ্বীন আসলা, মুজাহিদে মিল্লাত আসলা। একদম রাজনীতিটাকে নিয়ে সমাজনীতি সমস্ত ক্ষেত্রে তার সচেতনতা আছে। আমরা যারা আছি, আমরা মুরিদিন মুহিব্বিন যারা আছি, আমরা যেসব রাজনীতিও বুঝি, সমাজনীতিও বুঝি, আমরা রাজনীতির স্বার্থে রাজনীতি করতেও পারি, আমরা মতামত ব্যক্ত করতেও পারি, সরকারকে উৎখাত করতে পারি, সরকারকে বসাইতেও পারি। আমরা সমস্ত ক্ষেত্রে আমরা সচেতন ভাবে এই দেশে প্রকৃত অর্থে আল্লাহর দ্বীন কায়েম এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ এবং আউলিয়া কেরামের মহব্বতের জানটাকে আমরা বুলন্দ করতে চাই। আমরা কি একমত আছি এটার উপর? বাঁচাও জীবন, বাঁচাও দেশ, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, আঞ্জুমানে আল ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা সংগঠন করি, সংগঠনের গুরুত্ব যদি আজকে সাফ হইলে আমরা এই জান্ডার নিচে একত্রিত না করতাম, আজকে এই সমাজে আজকে ইয়েজিদরে সংস্কারক বলে, সাইয়েদনা ইমাম হুসাইনকে ক্ষমতালোভী বলে দায়ী করার মতো মানুষ কি এই সমাজে নাই? আজকে কত ফিতনা মাথা চলা দিছিল, কুরআন শরীফের হরফ পরিবর্তন করে দোয়াত করা হয়েছিল, ঠিক কিনা? কবর জিয়ারতে কবর পূজা হওয়া হয়েছিল, ঠিক কিনা? মযহবরে অস্বীকার করা হয়েছে, হায়াতুন নবীরে অস্বীকার করা হয়েছে, নূরে মুজাসসামরে অস্বীকার করা হয়েছে, শাফাআতকে অস্বীকার করা হয়েছে না শুধু বলা হয়েছে শাফাআতের আশা রাখলে আমরা মুশরিক হয়ে যাব, নাউযুবিল্লাহ। আজকে ওসিলারে অস্বীকার করা হয়েছে। আজকে যে সব দলের সাথে
আমরা ঐক্যমত পোষণ করতাম পারি না, তার কারণটা কি? যে বারদানিশ তো শুদ্ধ আছে, বৃত্তর দানিশ নাই। বাবায় কইতা ওই তো মৌলবী ভাই, বারদানিশ তো শুদ্ধ আছে, বৃত্তর দানিশ নাই। আজকে সাইনবোর্ড সর্বস্ব দেখিয়া আর লেবার সর্বস্ব দেখিয়া আর স্লোগান দেখিয়া যদি না আমরা এক দলভুক্ত হইতাম, তাহলে হয়তো এমন হইতে পারে যদি পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি আমরা সচেতন না করতাম, কেবলমাত্র তাই তসবিহ লইয়া ফিরাকি চালাই যাইতা, যদি মুজাহিদে মিল্লাতের দায়িত্ব আঞ্জাম না দিতা, তাহলে আমরার মতো মানুষের মুখ থেকে হয়তো ইয়াজিদের সংস্কারক বা রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়া পড়লো না। ঠিক কিনা? কি নিয়ামত আল্লাহ আমরা দান করছিলাম। আজকে এই শাহানের সালতর বাগান, আজকে সঈদ সাহেবদের এই বড় রিসিপশন, আজকে এই আহলে বয়তের মহাব্বত, আজকে রসুলের পাকের মহাব্বত, এই মহাব্বত আমরা কই থেকে লাভ করছি? এই জমিনের রক্ত দিয়া, এই জমিনের রক্ত দিয়ে এই সমস্ত বাতিলের মোকাবিলা করিয়া থাকলে আমরা পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি। আজকে একদল আসেন যারা অতি বাড়াবাড়ি, ফিতনাকুট, ভণ্ড, যারা আল্লাহ নবী লাগে চেয়ার সাজানি শুরু করে দিছিল। দেখছেন অনেকে চেয়ার সাজাইয়া আট করে আওয়াজ করে, ই আট যা লাগবে না নবীর গোত্র, কয় নবী হাজির নাজির। এমন মুর্শিদ মানে যে কয়েক মাস পরে মুর্শিদে কুফরি বতুয়া দিলেন, আর মুর্শিদে খলিফারে কুফরি বতুয়া দিলেন। এটা চলেননি আমরা সমাজে বর্তমানে। এবার আর কুচ্ছু পারছেন না, মনে করছেন সাফ মিলার ইন্তেকানো ঘরে বাজার ধরে নিতে পারবো। আগে বোধ গাইড মুসকি বইছে, এখন সাফ মিলার খুতবার করে কুচানি আরম্ভ করছে। এই খুতবা সম্পর্কে একটা কথা কই, যে এই খুতবা নিয়ে যখন বাড়াবাড়ি হয়েছিল, একদিন সাফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমার ডাকিলা খুব ভোরবেলা, ডাকিয়া কইলে যে আমার ছেলের একটু চা দাও, অর্থাৎ গুমর গুড়টা হাঁটতো। এরপরে কইলা বা খুতবাটাই আমি বড় পেরেশানি ছড়িয়ে গেছিলাম যে আমি কি যেটা করলাম এটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা। গত রাতে আমি সওয়ারে কায়নাত রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার নসিব হইছে। আমি দেখলাম যে হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খুতবার পৃষ্ঠা উল্টাইতার মুসমুসি হাসি ফরমাইতা, সুবহানাল্লাহ। এখন কয় যে এখানোর ভিতরে যে কুতিলা সিফতে রাসূলুল্লাহ লেখা, এখানেও কাতল শব্দটার উচ্চারণ করলা কেন? আমরা গাঁটতে গাঁটতে দেখলাম মৌলভীবাজার জেলা আল ইসলাম সাধারণ সম্পাদক মুফতি শামসুল ইসলাম সাহেব আমার লগে আসলে একদিন আমি দলিল বার করছিলাম যে দেখা যায় যে আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআনে পাক যত জায়গা তার মাহবুব বান্দাগুলোর হত্যা হওয়ার কথাটা লেখছেন, কাতল শব্দটা ব্যবহার করছেন। কোরআন এবং হাদিসে আমরা সার্চিং করি বার করছি 18,000 জায়গা, কত হাজার জায়গা? 18,000 জায়গা এই কাতল শব্দটার সম্মানের সাথে ব্যবহার করা হয়েছে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন কুরআন শরীফের আয়াত, ওয়ায়াকতুলুনাল আমবিয়া কুরআন শরীফের আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কাতল শব্দ ব্যবহার করছেন না আল্লাহ। এরে কইও যে ভয় লাগে আল্লাহর বুদ্ধ ধরতো, হ্যাঁ আল্লাহর বুদ্ধ ধরতো ভয় লাগে। বেয়াদব বল তোমরা লাগান, বেয়াদব হইলে তো নবী লাগে চেয়ার রাখা সাজাই রাখা লাগবো, আর পীর মুর্শিদের লগে মহাব্বতের পরিবর্তে কদিন ভরে কুফরি হতো দেওয়া লাগবে। এটা খেলাফতি আমরা দেখাস এর লাগিয়া এটা তো আমরা দেখতাম না। আবার একটাবার এইসব যে নবী বলে কবর শরীফ নাই, মরিয়া মাটি গেছেন যেরকম নাউজুবিল্লাহ, এটাই দাবি করেন যে মরা নবীর উম্মত। একটাই মনে করেন যে মুমিনের লোকে আল্লাহর কোনো কুদরত নাই, কোনো কেরামত মুমিনের পক্ষে সম্ভব হইতো না। হয় শাহজালাল সাহেব যায় নয় নিচে এবারে বাকিলা নিচে বাসর সালিয়া আছে, বাসর সালিয়া লাগে না। কোরআন শরীফের দলিল আছে, সুলাইমান আলাইহিস সালাম যখন বলছিলেন যে আমার কাছে বড় মেহমান আইতরা রানী বিলকিস, তান্ডে আমি একটু সারপ্রাইজ দিতাম চাইয়া, তান্ডে একটু তাজ্জুব বানাইতাম চাইয়া, থান সিংহাসনটা তাই না হওয়ার আগে খেয়া নিয়ে দিতে পারবে। তখন এক দেহ উঠিয়া কইল যে আল্লাহ নবী আপনি এই সভা ভাঙ্গিয়ে উঠবার আগে আপনার সামনে নিয়ে আমি তখন হাজির করে দিলে যাব। ওই সময় আল্লাহর এক ওলি সমস্ত তাফসীর বার করে দেখো যে এই আল্লাহর ওলি আসলে এই উঠিয়া কইল যে হে আল্লাহর নবী আপনি যদি হুকুম করেন তাহলে আল্লাহর হুকমে আপনার চকুর ফলক মারবার আগে আপনার সামনে নিয়ে এখানে হাজির।
कहने दाउलियारा हस्ते कुदरत आज एला तीर जुस्ता बाज करदा दिगरा সাইরে কই যে হাতর তীরে উড়াইয়া মারি দিলে কোনো জ্ঞান বিজ্ঞান নাই তীরে ফিরে আনতো কিন্তু আল্লাহ যদি কোনো মকবুল ওলিয়ে চাইন তো নিক্ষিপ্ত হাতর তীরেও ফিরাইয়া আবার টাকা পাবো শাহজালাল সাহেব জায়নামাজ বিছাইছেন ফানিয়ে তান্ডে চিনি লিছে রে বাবা তোমার চিনের না ওটাই লোক নীল নদীর গভর্নরে যখন চিঠি লেখলা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে যে নীল নদীর কারণে এই এলাকা শুষ্ক হয়ে গেছে এই এলাকাত কোনো ক্ষেত না মানুষের অভাব দেখা দিলে খলিফা চিন্তিত হইল এরপর একটা চিঠি লেখলা বহুত লম্বা ঘটনা চিঠির ভাষাটা ছিল যে হে নীল নদী যদি তুমি তোমার ইচ্ছায় প্রবাহিত হও তাইলে আমার কোনো কথা নাই আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হইয়া থাকো তাইলে আমি আল্লাহর গোলাম খলিফাতুল মুসলিমিন ওমরের লেখিয়া যে তুমি আল্লাহর হুকুমে তুমি প্রবাহিত হয়ে যাও এই চিঠি নিয়ে যখন নীল নদী ছাড়া হয়েছে সাথে সাথে নীল নদী ফুটিয়ে উঠিয়েছিলি না না আল্লাহর ওলির কথা আল্লাহর রসুলের খলিফার কথা নদী শুনছেন না শুনছে না ঠিকই বিশ্বাস করে না এইগুলো নামছেও মানুষে ডাইভার্ট করবার লাগবে এটার মিশনটা হইল গিয়া তারা আমেরিকা ছাড়াও আর রাশিয়া ছাড়াও তারা একটা মিশন দিয়ে ছাড়ছে যে মানুষের বেহস্তর পথ থেকে লইয়া শয়তানিন মানুষের সামনে এনে মানুষের ঘুরে মারি লিবা এর লাগি মানুষের বালা পথ থেকে খালি বাদ পথ লইয়া যাইতো কি আমার ঠিক না এই কথাটা যেখানে হুসাইনের মহাব্বত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহাব্বতের পরিবর্তে ইয়াজিদের মহাব্বত আমরা দিল ডালতে চাই নাউজুবিল্লাহ নাউযুবিল্লাহ ইয়াজিদের মহাব্বত দিয়ে আমরা আগুইতে চাই নবীর মহাব্বত সেই সব জিনিসও খুঁজতে হইব যেসব জিনিসও নবীর মহাব্বত হাসিল হইছে নবীর মহাব্বত এমন বরকতপূর্ণ জিনিস নবীর মহাব্বত হাসিল হয়ে গেলে অতি সাধারণ জিনিসও আলোকিত হয়ে গেছে উহুদের পাহাড় ব্যস্ত যাইব না যাইতো না উহুদের পাহাড় কিনা ব্যস্ত যাওয়ার কোনো দরকার আছে আসিলে দরকার করি না কেন না এখান পাহাড় ব্যস্ত কে চিন্তা করতো ব্যস্ত যাইতো মানুষের জিন্নাত কিন্তু আমার নবীর নজর করম পড়ে গেছে দয়ার নজর পড়ে গেছে যে কারণে এক পাহাড়কে আল্লাহ ব্যস্ত দাখিল করে দিবা সুবহানাল্লাহ উস্তুনে হান্নান একটা মরা খাজুর গাছের কুটি এটাও ব্যস্ত যাওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু আমার নবীর দয়ার নজর পড়ে গেছে মহাব্বত হাসিল হয়ে গেছে এক উস্তুনে হান্নানা একটা শুকনা খাজুরের গাছ সেটারও আল্লাহ রসুলের ফরমান যে এটারও আল্লাহ ব্যস্ত দাখিল করে দিল আসহাবে কবর একটা কুত্তা আছেন সেই কুত্তা তো ব্যস্ত যাওয়ার প্রয়োজন নাই কিন্তু আল্লাহর ওলি হলো মহাব্বত পড়ে গেছেন সঙ্গীর মতো সঙ্গী হয়ে গেছেন আল্লাহ তারাও ব্যস্ত দাখিল করে দিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উঠতে ব্যস্ত যাইব কিন্তু কোনো প্রয়োজন আসেন না মহাব্বত ঠানে লইয়া যাইব আজকে যারা এখানে শাহানুল ইসালত কররা আল্লাহর হাবিবের খানদানোর ওয়ারিস হকর মহাব্বতে জমা হয়েছি আল্লাহর হাবিবের খানদানোর ওয়ারিস হকর খেদমতের লাগে প্রস্তুত হয়েছি এই মহাব্বতে মদিনায় তৈবাত নাই জান্নাতুল ফিরদাউসে টানিয়া লইয়া যাইব ইনশাআল্লাহ কারণ নবীর মহাব্বত জগত যারা জাহির করছে এই মহাব্বত বেকার গেছে না तमाम साहबाए केरामर माঝে আল্লাহর হাবিবের মহব্বত আছিল আল্লাহর হাবিবের চুল মুবারকের মহব্বত আছিল আল্লাহর হাবিবের দাড়ি মুবারকের মহব্বত আছিল নখ মুবারকের মহব্বত আছিল খুন মুবারকের মহব্বত আছিল আল্লাহর হাবিবের পেশাব পায়খানা মুবারকের মহব্বত আছিল সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের জীবনও আছে এটা সাহাবায়ে কেরামের জীবন এগুলো রয়ে গেছে খুন মুবারকের মহব্বত রয়েছে নবীর দয়ার নজর এই নজরটাও ভিন্ন আছিল এই দয়াটাও ভিন্ন আছিল নবীর দয়ার নজর এখন আসেনি না নাই মরা নবী যারা বিশ্বাস করেন তার কাছে নাই কিন্তু আমরা জিন্দা নবীর উম্মত হোক আমরা জিন্দা নবীর উম্মত আমরা নবী কবর শরীফ ও হায়াতে জিন্দা আছি সুবহানাল্লাহ ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফাইন্না নাবিয়াল্লাহি হাইয়ুন ইউরযাকু কুরআন শরীফের আয়াত আল্লাহ এখন যে আমি একটা জরিয়া তোমরা লাগি রাখছি তোমরা গুনার মাফের একটা ওসিলা আমি বানাই রাখছি আমার হাবিবরে ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ
فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما আল্লাহ এখন যে যদি কেউ গুনাহ করিলে, যদি কেউ গুনাহ নিজের উপরে জুলুম করিলে, যদি কেউ নিজে আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যায়, যদি কেউ মনে করে যে আমার গুনাহ মাফি হইত নাই, হে আল্লাহ রসুলের দরবারে যাইতো, আল্লাহ রসুলের কাছে গিয়ে আল্লাহর কাছে মাফি চাইতো, আর নবীর তার উপরে দেখে যদি দয়া লাগি যায়, দুঃখ লাগি যায়, তার পক্ষে নবী এখন সুপারিশ করিলেন, আল্লাহ এখন যে আমি তারে হে আমার তওবা কবুলকারী হিসেবে ভাই আমি তার গুনাহ মাফ করে দিলেন। উঠিয়া কইটা জিন্দা থাকতে আসলে এখন না। আর আমার নবী কইন যে মান জারানি কাবরি বাদা মাউতি ওয়া বাদা ওয়াফাতি কান্নামা জারানি ফি হায়াতি। আমি কবরে যাওয়ার পরে আমার যে উম্মতে আমাদেরকে জিয়ারত হইল, সাক্ষাৎ হইল, সেজন্য জীবিত অবস্থায় আমাদের সাক্ষাৎ হল। মান জারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যে উম্মতে আমার ওফাতের উপরে আমার কবর জিয়ারত করবো, আমার সেই উম্মতের লাগিয়ে আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যাব। নবীর শাফাআত থেকে আমার বিরত রাখে হয় এখানে যাও গিয়ে মসজিদের নিয়তে, কিন্তু জিয়ারতের নিয়তে যাইবার কাম নাই। এটা ইমাম আজমের কৌল হইল, ইমাম গাজ্জালির কৌল হইল, এটা কোন খলিফার কৌল হইল, এটা ওমর ইবনে আব্দুল আজিজের কৌল হইল, এটা জালালউদ্দিন সুয়ুতির কৌল হইল, এটা কাস্তালানির কৌল হইল, এটা সাহাবীর কৌল হইল, এখান থেকে একটা মুনাফিকের কৌল হইল। কারণ হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যাইলে একজন হাবশী গোলাম আসলা, আমার নবীর সহবতের কারণে আল্লাহ তাকে সাইয়্যিদিনা বিলাল বানাইয়া দিলা, আল্লাহ রসুলের তান্ডে বেস্ট দেখিয়ে আইলা। এই সাইয়্যিদিনা বিলাল মুয়াজ্জিন রাসূল দামেস্ক লাগে, সিরিয়াত লাগে, তার কবর আমরা জিয়ারত করছি, সাবতুল্লাহ লগে জিয়ারত করছি। সাবতুল্লাহ বড় কান্দিলা, আর আমরা কইলা যেখানে জিয়ারত করে কইলা যে ওখানে কিছু জোরে জোরে কলমা শরীফ পড়ো, কলমা পড়ো। এই বিলাল কিয়ামতের দিন সাক্ষী দিবা যে আল্লাহ তোমার এইসব বান্দারা, আমি শুনছি যে এইসব বান্দারা তোমার হাবিবের উপরে ঈমান আছে। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়াত কে লাগে কেন বলতে ফিরাকাত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর বিরহ বের তারে সহ্য করতে পারল না। কি কোন মদিনাত রইলাম রে যে মদিনাত রাসূলে পাক নাই। এটা সাহাবায়ে কেরামের মহব্বত, কতটুকু মহব্বত আছিল আল্লাহ রসুলের লগে সাহাবায়ে কেরামের। এক সাহাবীরে দৌড়িয়ে গিয়ে তার সন্তানে কইন যে বাবা জানছো নি আজকে তো সৈয়দুল মুরসালিন সৈয়দে কাউনাইন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি। এই সাহাবীয়ে মাঠের মধ্যে হাঁটু গাড়িলাই, বাগানও আসলা, খেতো আসলা, দুই হাত উঠে এখন যে হে মওলা, যে নয়ন দিয়ে আমি আমার হাবিবরে দেখতাম, যে নয়ন দিয়ে আমি আমার মওলারে দেখতাম, যে নয়ন দিয়ে আমি রহমতে আলমরে দেখছি, এই নয়ন তাইন বিহনে আমি আর খারে দেখতাম, সুতরাং আমার চোখের দরকার নাই, আমার অন্ধ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। কই গেল এক বেদুইন গিয়া হযরত আয়েশা সিদ্দিকারে কইল যে মা জননী, নবীরে তো পাইলাম না, এই সেই মাটিটা আমারে দেখাই দাও যে মাটির নিচে আমার নবীরে তোমরা শুয়ে রাখছো। হযরত আয়েশা সিদ্দিকা ফরমাইন, আমি দরজা খুলিয়া হুজরা শরীফের ভিতরে কবর শরীফের মাটি দেখাই দিলাম, এই মহিলাকে আশ্রয় পড়লো, এমন ভাবে ব্যথা বইয়া খান দিল যে কিছু করে তার লাশে আমরা এখান থেকে উঠে আসলাম। নবীর ফেরাগত, নবীর মহব্বত। হযরত ওয়াস করনি রাদিয়াল্লাহু আনহু নবীর মহব্বত হাসিল হইছে নি না দাঁত ভাঙ্গিয়া পাগলামি করছে? দাঁত ভাঙ্গিয়া শরীয়তের পক্ষে কাজ করছে বলছে না, এটা শরীয়ত লাগে না। এর লাগে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া যে জিনিসে আল্লাহ নবীর মহব্বত হাসিল হয় এই জিনিস জায়েজ জুড়ে হোক। সুবহানাল্লাহ। মিলা শরীফ বইয়া পড়তাম না, উপরে দিয়ে ট্যাগ দিয়ে পড়তাম, ওদের মিলা শরীফ জেলা পড়লে দিল ইতমিনান পাও, ওলা উপরে দাও। সুবহানাল্লাহ। মিলা শরীফ জেলা পড়িলে দিল ইতমিনান পাও, ওলা উপরে দাও। মূল বিষয়টা হইল কি সালাতু সালাম। আল্লাহর নবীরে তুমি যদি মনে করো যে তোমার আল্লাহর হাবিবর, তুমি আল্লাহর হাবিবরে দেখতে, আল্লাহ যদি মনে করো আল্লাহর হাবিবে তোমার দেখরা, আল্লাহ যদি মনে করে যে তোমার নিয়ে আল্লাহর হাবিবর সামনে তুলিয়া ধরা হয়েছে, তাহলে তুমি যদি সম্মান করি খাড়াও, খাড়াইয়া তুমি সালাতু সালাম পড়তায় এবং
মক্কি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হইতরা যে আমি বড় খুলুসিয়ত পয়দা হয় যখন আমি খাড়াই সালাতু সালাম পেশ করি আমি এটা মাঝে বড় লজ্জা থাকবো। উলামায়ে দেওবন্দি খান অস্বীকার করতে পারতো না যে কিয়ামর মাঝে মিলাদের মাঝে যদি মিলাদের মতো মিলাদ হইয়া থাকে আর এটা তাজিমর লাগে খাড়া হইয়া থাকে তাহলে এটা মাঝে বড় লজ্জত অনুভব হয় যদি খুলুসিয়ত হইয়া থাকে। আর প্রফেশনাল যদি হয়ে থাকে এটার পক্ষে আমি আবার খুব একটা নাই প্রফেশনাল হইতো না, বরং মিলাদ কোনো তাড়াহুড়ো হইতে পারে না। মিলাদ হইল কি আল্লাহর হাবিবর যে নসব শরীফ আছে, যে তওয়ালুদ শরীফ আছে, এটারে খুব সুন্দরভাবে সুন্দর পরিবেশে আতর গোলাপজলের পরিবেশে খুশবুদারের পরিবেশে সুন্দর পরিচ্ছন্নতার পরিবেশে আল্লাহর হাবিবর শান ও মান বলন করে তোলা। ও মিলাদ শরীফের মাঝে বরকত আছে যে মিলাদ শরীফ খালি পড়ে নিলেও শেষ ইলা নাই, মিলাদের মাঝে একটা অ্যাটেনশন আছে, মিলাদের মাঝে একটা। আর সাহাবায়ে কেরামের সময় দেখা গেছে খুশবুদার করার মাঝে তারা এই সুন্দরভাবে বইয়া তাজিমের সাথে এটা আলোচনা করছে। সুতরাং মিলাদ শরীফের দরিয়া নিতে হইব যে এটা একটা বরকত হাসিলের জরিয়া। এটার লাগে আমরা অ্যাটেনশন হইতাম, ওই বইটার লাগে আমরা সাফ কাপড় চোপড় লাগবো। এটা যেমনে তেমনি পড়ে নিলাম, মুখ গুয়া রইল, কুল্লি বললাম না, মিসাক করলাম না, মুখের মাঝে আরো কিছু রইল, ইটা দিয়া এটা মিলাদ শরীফ হয় না। মিলাদ শরীফ মহব্বতের মিলাদ হইতে হইব, যে মিলাদ আমরা পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি পড়িসলা। এই মিলাদ আমরা কাছে নতুন নাই, এই মিলাদ আমরা মদিনায় তৈয়বাত গিয়ে পাইছি। সুবহানাল্লাহ। আমরা কইতাম যে আল্লাহ এই কাফেলারে মদিনায় তৈয়বাত নিয়ে পৌঁছাই দাও, মকসুদে মঞ্জিলে নিয়ে পৌঁছাই দাও। আল্লাহ এমন দয়া করলা পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহির ওসিলায় যে আমরা মদিনা শরীফ যাইবার আগে মদিনার থেকে সুবাতাস আমরার কাছে আইছি। এটা তো এমনি আসিল না। আজকে এই মহফিল সাহাবাগণের উপস্থিতি দাওয়াত হইছে, উপস্থিতি সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কিন্তু বিশেষ কারণে বিশেষ অজরে সঙ্গী সাথী হল অসুস্থ হয়ে গেছে, সমস্ত রাত্রে প্রোগ্রাম করা লাগছে, ছোট ছোট দুই বাচ্চাও অবস্থা খারাপ হয়ে গেছে। সব মিলাইয়া সহিদ সাহেব কইলা যে আমার রসদ দাও, আমি সমস্ত মহফিল লাগে আল্লাহর কাছে দোয়া করি যাই। আর এবং আলিয়া মাঠের আগামী 27 তারিখের শাহজালাল রহমতুল্লাহ সব সম্পর্কে ফরমাইলা কইলা যে এই মহফিল আল্লাহর কাছে কবুল হইব, কারণ আমি বুঝতে পারছি যে হযরত শাহজালাল রহমতুল্লাহ টু মুবারক বড় খুশি হইছে। এবং তুমি যে টাইমে বই এখানে মহফিল করবাই, আমি কথা দিয়ে গেলাম আমার জিসিম মদিনায় তৈয়বা থাকলে আমার রূহ ওখানে থাকবো তোমার। আমি এও কথা দিলাম যে এই মুহূর্তে আমি যখন তুমি মহফিল করবাই ঠিক সেই মুহূর্তে আমি সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ পড়তাম। সুতরাং আমরা দেখছি যে আল্লাহর হাবিবের খানদানের লগে যদি এরকম আমরা একটা কানেকশন থাকে তাহলে তান ফয়জ বরকতে আমরা মহফিল আরো বেশি কামিয়াব হইতাম। এর লাগে আমরা কইছি যে ঠিক আছে আমরা এটা করবো। আপনারা দাওয়াত দিলাম ঠিক জোহর থেকে লিয়া মাগরিব পর্যন্ত। এই সময়টা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই যে ইহসান আমরা রূপে আছে, তার ইহসান আছে না আছে না? এই ইহসানের শুকর গুজারও আমরা দরকার আছে না? আমরা পীর মুর্শিদ তানে ওয়ারিস আসলেনি না? সুতরাং আমরা উপরে দায়িত্ব বর্তাই গেছে। 700 বছরের ইতিহাসে উরুস হয়েছে কিন্তু ইসালে সব হয়েছে না। এইবারই মুহিব্বিনে ফুলতলি মুরিদিনে ফুলতলি হলে দায়িত্ব নিশ্চয় যে আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মহফিল কায়েম করতাম ইনশাআল্লাহ। এর লাগে 2টার সময় আমরা সব সিলেট আলিয়া ময়দানে উপস্থিত হইতাম। আপনারা বিশেষভাবে দাওয়াত করিয়েন। আর আজকের এই মহফিল আল্লাহ কবুল করুক। আল্লাহ আমরা যতদিন আমরা দুনিয়াতে রাখি সেই সব কথা এটা না বুঝার কিছু নাই, কুচ্ছু দিয়ে বুঝই না, খালি কথা মনে রাখি দেন যে সহি সাহেব হলে কইছিলাম জায়গা তাইটা তার মর্জি হয়েছে না আইছে আর কিছু করার আছে। সহি সাহেব হল আমরা কাছে অত মুআজ্জাজ অত আদবের জায়গা, এরা দয়া ফরমাইছে আইসেন, দয়া ফরমাইছেন উপস্থিত হইতে পারছি, দয়া ফরমাইছেন না উপস্থিত হইতে পারছি না, এর বাইরে কিছু করার আছে আমরা। শহীদ সাহেব দিলা মর্তবা মর্যাদা আমরা সব পাইতে দান করেন, ঠিক আছে নি? একমত যে আমরা সবে আল্লাহ রসুলের খানদান, এরার মনের খুশি আমরার খুশি। এরা কোনো প্রফেশনাল মানুষ নয়, এরা মদিনায় তৈয়বার থেকে কেন আশিকানে মুস্তাফার কাছ থেকে হাদিয়া লইবার লাগিয়া আইসেন না, কোনো বেটা আসেননি যে হাদিয়া দিকে এরা লইয়া ইত্যা গিয়া। এরা একটা ইশারা পাইয়া আইসেন। কোন ইশারা? যে আমরা এথিম, আমরা পীর ও মুর্শিদ হারাইয়া আমরা ব্যাকুল।
আমরা যদিও জানটা বলন করে যাচ্ছি, কিন্তু আমরা সেই ইতমিনান আজকে আমরা সকল সামনে নাই। হে আশিকানে মুস্তাফা, হে মুরিদানে ফুলতলি, তোমরা ইয়াকিন কমিজার, তোমরা লাগে আমি মদিনায় তৈয়বা থেকে ইয়াকিন পাঠাইয়া সুবহানাল্লাহ। তোমরা পীর মুর্শিদে যে মহব্বতের জানটা উড়ে গেছেন এটা সত্য, যে আখলাক, যে আদর্শ, যে জিয়ারত, যে কিয়াম, যে শাফাআত, যে ওসিলার বাণী শুনাই গেছেন, যে মহব্বতের রাসূল প্রচারের লাগিয়া খুন জমিনে ডালিয়া গেছেন, সেই খুন সার্থক বলিয়া এর গ্যারান্টি স্বরূপ, স্বীকৃতি স্বরূপ মদিনার থেকে আমার খানদানকে পাঠাইলাম। এটা ইশারা আছে এর লাগিয়া। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এর লাগিয়া আমরা দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সৈয়দ সাহেবগণ, আমরা মফিল আইতা সিলেট আলিয়ার মফিল থাকতা। সৈয়দ সাহেব হলো, হ্যাঁ সৈয়দ সাহেব হলো লাগি শতবার আমরা জবাবদিহি হইতে প্রস্তুত আছি, কিন্তু সৈয়দ সাহেবরা কারো জবাবদিহির সম্মুখীন হতে পারবেন। এরা সৈয়দ, এরা আমরা সিরতাজ, এরা আমরা নবীর বংশধর, এদের মহব্বত, এদের তাজিম আমরা পীর মুর্শিদ দেখাই গেছে। একদিন এক ছোট সৈয়দাদারে কুলো লইছে সাবকুল রহমতুল্লাহ আলাইহি, আর এরপর আসতে সরা লড়াছড়া কররা খানদান ধরছে। তো তার আব্বাই কইলা যে আব্দুল্লাহ কয় কোনটা আতা গোটাই দিবার কই না তা হোক কিছু সময় ছাড়াই না। একটু পরে যখন ফেসাব করে দিলে তার উপরে, তখন তার আব্বারে দিয়া কইলেন দেখো কিছু আমার খাম হয়ে গেছে। আমরা পীর মুর্শিদে সুতা তো গাইছই, জরিয়া তো গাইছই, অলি খারা হইছে, যে সতর্ক হয়ে গেছে, যে প্রতি মুহূর্ত আল্লাহর দয়া ভিক্ষা চাইয়া বইতাছে। দয়া ভিক্ষা হইতে হইলে মসজিদে যাওয়া লাগে না, ফাবড়ি ফিনতে গিয়ে বয়া লাগে না। উম্মতে মুহাম্মদের দয়া, আল্লাহর দয়া ভিক্ষা চাইতে হইলে এমন কোন খাম নাই যে খামের ভিতর দিয়ে আল্লাহর দয়া ভিক্ষা না চাইতে পারে। ওটার নাম হইল তাসাউফ, ওটার নাম হইল তরিকত। যে আমি খালি খামর চোর ফিরলে বেটা নইলে বেটা নাই বুঝে না। মুমিনের কলব প্রতি মুহূর্তে সর্বাবস্থা আল্লাহর লগে সম্পর্কিত থাকতে পারে। ওটার নাম হইল তাসাউফ, ওটার নাম হইল ফিরাকি। এখন হিবেটায় বড় তাজ্জুব লাগে যে ফিরাকি সাউগুলা কইতা যে দই লাগিয়ে ফাড়িয়া না গা বল, ফাড়িয়া না গায়ে দুধরে জাল দে না, হরর লাগাল পায় না। যে হরর লাগাল পাইছে না হে কি হর থাকি উঠে এটা বিশ্বাস করবো, তো ইতাই লাগে ফাড়িয়া না গা বল। ইতাই যে ইলমে শরীয়তের মাঝে ইলমে মারিফত একটা আছে। আল্লাহ রাসূল ফরমান যে ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাল সালুহাল জাসাদে কুল্লু। এটা মাংসপিণ্ডের কথা আল্লাহ রাসূল ফরমান। ওইজা ফাসাদাত ফাসাদাল জাসাদে কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরা ওই লাগে হচ্ছে গরুবাদী মানুষ, হু করবো আর বাঘ দেখলে পরে দৌড় দিব। এরা চোখ দিয়ে কিন, আর আমরা আল্লাহ আমরা ইমানদার বানাইতা, আমরা একিনটা হইল কি দিলের ভিতরে সুবহানাল্লাহ। আমরা কল্প লগে হইল গিয়া আল্লাহর গোলামীর সম্পর্ক। আমরা কল্পে আমরা পাক করতাম চাই, ওই উযাক্কিহিম, আমরা আত্মারে পরিশুদ্ধ করতাম চাই। আল্লাহ রাসূল ফরমাইছেন আত্তাকওয়া হাহুনা। তারা ফরজগারি হইল কি ফাগুড়িত, তারা ফরজগারি হইল খাফড়ো, তারা ফরজগারি হইল কি জবানো। আর আমরা আল্লাহ তৌফিক দিতে আমরা ফরজগারি হাসিল করতে ইচ্ছুক হইলাম কি কোন জায়গার দিলের ভিতরে। আত্তাকওয়া হাহুনা, ফরজগারিটা হইল কি দিলের ভিতরে। হায় হায়, আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, এরা মাঝে আল্লাহর হাবিবর যে মহব্বত ছিল, সেই মহব্বত আমরা কি হাসিল করা সম্ভব? সেই মহব্বত কি আমরা পৌঁছা সম্ভব হইব? আমরা ফসলে তো আমরা আবু বকর সিদ্দিক হয়ে গেলাম মনে, আমরা ফসলে তো আমরা উমর উসমান হয়ে গেলাম মনে। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিয়ে যে হেদায়েত হইছেন, সেই হেদায়েত তো দুনিয়ার কোনো মানুষের সৌভাগ্য হইছে না। এমন মানুষ এর লাগে যে সৈয়দ সাহেব মদিনা শরীফ থেকে আইসলেন, এই কেবলমাত্র আল্লাহ রসুলের খানদানোর যে থাউ নাই, আহলে মদিনা তা নাই, এই সাহেবে কাশ, সাহেবে তরিকত ইসলাম, এর মাঝে একটা আধ্যাত্মিকতা আছে, এর মাঝে আল্লাহ রসুলের একটা নিগাহে কারাম আছে।
এর মহব্বত আল্লাহ রসুলের মহব্বত আমরা জড়িয়ে খুঁজাইছি। মদিনার মহব্বত ইমান বাড়ায় না কমায়? আল্লাহ রসুলের খানদানের মহব্বত ইমান বাড়াইব না কমাইব? কোরআন শরীফের মহব্বত ইমান বাড়াইব না কমাইব? এর লাগে মহব্বত, শুধুমাত্র মহব্বত। মহব্বতর জান্ডারে বলুন করুকা আল্লাহ মহব্বত রে নিয়া যদি আল্লাহর হাবিবে ফরমায় যে কর্ণর দিক থেকে আমি মহব্বতের খুশবু পাইয়ার ওয়াজ করিনি ফাগলে দাঁত ভাঙ্গিছেন, আল্লাহ রসুলে ফরমায় যে আমি মহব্বতের খুশবু পাইতে আসি। আল্লাহর হাবিবে ফরমায় যে একজন মানুষ আর একজন মানুষের মহব্বত করছে, এক মানুষ আরো মানুষকে মহব্বত করছে, এই মহব্বতটার মাঝে মকসুদ রয়ে গেছে আল্লাহ, অর্থাৎ আল্লাহর হস্তে মহব্বত করছে। একজন তখন মাশরিক, একজন তখন মাগরিব, দুই ব্যক্তি পৃথিবীর দুই মাথা, একজন জাপান একজন আমেরিকার, দুইজনের লিঙ্ক হয়েছে কিলা আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর কারণে মহব্বত পয়দা হয়ে গেছে। ওই তো পারেনি না না মদিনা শরীফের বাংলাদেশে মহব্বত সৃষ্টি হইতে পারেন না না, মক্কা শরীফের বাংলাদেশে মহব্বত হইতে পারেন না না, লন্ডনে মৌলভীবাজার হইতে পারেন না না, দেখে হইতে পারে, ফোনে হইতে পারে, ইন্টারনেটে হইতে পারে, ইমেইলে হইতে পারে, বক্তৃতা শুনিয়ে হইতে পারে, সিডি দেখে হইতে পারে, বই পড়িয়ে হইতে পারে না নেই? আল্লাহ রসুলে ফরমায় এই মহব্বতের মকসুদ আসলা আল্লাহ। এই দুই ব্যক্তি পৃথিবীর দুই মাথার ময়দানে আল্লাহর কাছে রেকর্ড হয়ে গেছে। ময়দানে মাস্টার আল্লাহ দেখবা যে দুই মাহবুব, দুই বন্ধু দূরত্ব রয়ে গেছে, একজন জাপান আসলে একজন আমেরিকাতে আসলা, হাসরের ময়দান আল্লাহ যে আও দুইজন আও, ও তুমি তোমারে চিনি এন্ডে চিনো, আর এই তুমি এন্ডে চিনো, ও যে তুমি আমার হাতে মহব্বত করছিলে ও এন্ডে মহব্বত করছিলে। সুবহানাল্লাহ। এর লাগিয়া আল্লাহর হাবিবর মহব্বত, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের মহব্বত, এই মহব্বতে হাসরের ময়দান আমরা একত্রিত করব, আমরা একসাথে নিয়ে জমা করব, আমরা আল্লাহ তৌফিক দান করতা সবে হোক আল্লাহুম্মা আমিন। আমরা সংগঠনের কর্মীরা, নেতৃবৃন্দ, বড় আন্তরিক আলহামদুলিল্লাহ তাকবীর দিলাম। আমরা বড় সৌভাগ্য যে আমরা দেখতে পাই আর যে আমরা এই মঞ্চ, আমরা এক ভাই, আমরা এক বন্ধু, আমরা সাফুল্লার এক স্নেহদৈন্য সন্তান তুল্য হযরত আল্লামা কবি রুহুল আমিন খান সাহেব তশরিফ, আমরা তাদের মোবারকবাদ জানাই এবং এখন তাই বয়ান করবো। আমি মোনাজাত করি আপনার কাছ থেকে রহমত বিদায় নেব। আল্লাহ আমরা পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহির দেখাই দেওয়া যে পথ, এই পথ সত্য বলি আমরা দিল ইতমেনান হয়েছে, হয়েছে না? আমরা আকিদা, আমরা তরিকা, আমরা সিলসিলা হক বলি আমরা পূর্ণ বিশ্বাস হয়েছে না? আবার আমি যে গিয়ে আমরা পূর্ণ বিশ্বাস হয়েছে না ইনশাআল্লাহ, দূরে মাথুন যান তাহলে বোঝা যায়। এবং এই ইতমেনান যদি আমরা রইয়া থাকে তাহলে আমরা পথ পরিষ্কার। কিন্তু এখন যেটার প্রয়োজন এটা হইল আমরা কর্মটা খুব বেশি যদি আমরা নাও করি তবু আমরা যে কর্মটা করতাম হইব, যে দিলটা এটা লাগে প্রস্তুত করতাম, ওইটা হইলে আমরা পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহির যে কয়েকটা কথা আমরা কইতাম, যে কয়েকটা নসিহত আমরা করতাম, সেই নসিহত অনুযায়ী আমরা আজকের দিন থেকে আগামী দিনটি আমরা বালা করতে ইচ্ছুক না নি। আমরা যেভাবে আছি সেইভাবে থাকতাম নি না, একটু উপর দিকে উঠতাম।
আমরা কই উঠতাম, বলছে আমরা কেবলমাত্র আল্লাহর বন্দা থাকতাম না, আমরা বন্দার সাথে বন্ধুত্ব লাভ করতাম। সুবহানাল্লাহ। তাইলে আমরা আমল রে, আমরা ইখলাস আগ্রহী কমাইব, যাতে করে খালকের দিন থেকে আমার পরশুকুর দিন আরো উন্নত হয়। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া আল্লাহ তুমি আমাদের দয়া ফরমাও। আমরা তো ইবাদত বندگی করি, তোমারে খুশি করবার কোন পথ আমরা জানি না। তোমার যদি দয়া না হয় মওলা, তাহলে আমরা বড় ডুবে যাব। আল্লাহ আমরা তোমার গোলামের মহব্বত আমরা দিলের মধ্যে তুমি পয়দা করে দাও মওলা। আল্লাহ তোমার নাফরমানির থেকে আমরা তুমি বাঁচিয়ে রাখিও। ইয়া আল্লাহ যতদিন হায়াত রাখছো ইমানের উপরে সাবিত রাখিও, আমরা হেদায়েতের উপরে সাবিত রাখিও মওলা। আল্লাহ আমরা দিন দুনিয়ার যত মুশকিলাত আছে তুমি আসান করে দাও। আল্লাহ আমরা দিলে যত পরেশানি আছে, যত দুঃখ বেদনা আছে তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ আমরা যত প্রয়োজন আছে, অভাব আছে তুমি দূর করে দাও মওলা। আল্লাহ দিলে যত হাজত আছে তুমি নেক বানাও, পুরা করে দাও। ইয়া আল্লাহ আমরা যতদিন আমরা খাস করি আমরা মা বাপরা মাফ করে দাও মওলা। যারা মা বাপ কবরবাসী গেছেন তুমি ওয়াজিফের রহমত ফরমাও। আল্লাহ আমরা অনেক বাচ্চা দান করছো, আমরা বাচ্চা ইন্তরে তোমার দিনের উপরে সাবিত কদম রাখিও মওলা। ফিতনা হলে ফিতনার থেকে ওয়াসওয়াস থেকে আপনারা বাঁচিয়ে রাখিও। ইয়া আল্লাহ এই মাহফিল খানকে কবুল ফরমাও। এই মাহফিলের খবর খান তোমার হাবিবের দরবারে নিয়ে পৌঁছাই দাও আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলের খিদমত গুজারার খিদমত তুমি কবুল ফরমাও। আল্লাহর দিন দুনিয়ারে তুমি রোশন করে দাও। আল্লাহ আমরা তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আমরা শান্তির জিন্দেগি তুমি নসিব ফরমাও। ইয়া আল্লাহ আমরা পীর ও মুর্শিদের দরজাত রে বুলন্দ করে দাও। আল্লাহ তোমার ওলির কবরের মধ্যে তুমি রহমতের জড়ি বরসাও। তোমার ওলির সেই পথ সেই তরিকা অনুযায়ী আমরা চলবার তৌফিক এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ কোন ফিতনা ওয়াসওয়াস দিয়ে আমাদের হেদায়েত থেকে তুমি সরাইয়া নিও না মওলা। আল্লাহ আজকের এই মাহফিলের খাতিরে আমরা মা বাপরে মাফ করে দেও। আল্লাহ বহুত তোমার বহুত বান্দা ওলি এই শহরের বাসিন্দা, তোমার ওলির মুহিব্বিন হল আসলে আল্লাহ বহুত মায়ার মানুষ সকল দুনিয়া ছড়িয়ে গেছেন কি মওলা। ইয়া আল্লাহ এরা তুমি গরিবের রহমত ফরমাও। আল্লাহ একদিন আমরাও যাইব গিয়া আমরা মওতের আগে আমরা মওতের সামান তৈয়ার করার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ আমরা যে যে মুসিবত আছে মুসিবত আসান করে দেও। ইয়া আল্লাহ আমরা দুনিয়াতে শর্মিন্দা করিও না, আসরের ময়দানে শর্মিন্দা করিও না। আল্লাহ আমরা কারণে আমরা পীর ও মুর্শিদের শর্মিন্দা করিও না। ইয়া আল্লাহ আমরা তরক্কির সাথে তোমার দিনের খিদমত করে যাইবার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ আমরা আঞ্জুমান আল ইসলামে তুমি কবুল ফরমাও। তোমার ওলি যত খিদমত রাখিয়া গেছেন আল্লাহ কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে বাকি রাখো। ইয়া আল্লাহ তোমার যে মুজাহিদ বান্দা হল তোমার ওলি সেই খিদমত করে চালাই যাইতে তুমি তরক্কি এনায়েত ফরমাও। আল্লাহ আমরা বহুত কোথায় আছে, দুর্বলতা আছে তুমি দূর করে দেবো। আল্লাহ আমরা সচ্চা নামাজি বানাইয়া দাও। আল্লাহ আমরা সত্যবাদী বানাইয়া দাও। ইয়া আল্লাহ আমরা দুনিয়াতে শর্মিন্দা করিও না, ময়দানও শর্মিন্দা করিও না। আল্লাহ আমরা ফিরো মুশকিল আমার সামনে নাই। তোমার ওলির রুহি ফেরেশতাকে আমরা মাহরুম করিও না। ইয়া আল্লাহ তোমার ওলির ওসিলা আমরা তোমার দরবারের মকবুলিয়ত নসিব ফরমাও। আল্লাহ তামাম আউলিয়া আল্লাহর দরজাত রে বুলন্দ করে দাও। হাজরত হযরত শাহ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি দরজাত রে বুলন্দ করে দাও। আল্লাহ হযরত শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গী সাথী ওর দরজাত রে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ এর ওসিলা আমরা আন্তরিক কলবে তুমি মনোবর করে দাও। ইয়া নূরান নূর ক্বাবলাল আযমিনাত ওয়াদ দুহুর আখরিজনা ইয়া আল্লাহ মিনাজ যুলুমাতি ইলান নূর। ইয়া আল্লাহ এই মাহফিলে তোমার হাবিবের আশিক সকল জামায়াত হইছে
সারা জিন্দগি তোমার হাবিবের উম্মতের দাবি করিয়ে, তোমার হাবিবের আশিক উম্মতের দাবি করিয়া মৌলা মৌতের সময় যদি আপনার পড়া ডুবি যায় তো যাহার যাইবার জায়গা নেই। ইয়া আল্লাহ তুমি আমরা এই মানুষ যে মরতে দগ্ধ সাবিত কথা দেখ। ইয়া আল্লাহ আমরা পরীক্ষার্থী ওপরে তুমি কামিয়াবি নসিব ফরমাও। তালিবুল ইলম ওপর সিরারে তুমি মনোবর করে দাও। আল্লাহ এই জমিন সিরার জরিয়ে এই জমিনটি তুমি উজালা রাখিও। আল্লাহ আমরা দুনিয়া থেকে যাওয়ার পরে আপনারও দেখি দিয়া ধন্যওয়ালা বাকি রাখিও। আল্লাহ আমার বুজুর্গানে কেরাম যারা জিন্দা আছেন হায়াতের মাঝে বরকত দেও। ইসায়া আপনারা আমরা লাগি দীর্ঘজীবী করে দেও। ইয়া আল্লাহ আল্লাহ এই মাহফিলে তোমার হাবিবের তো আসি কখন জমায়েত হয়েছে। আমরা খবরের হরমাই শরীফ মকবুল জিয়ারত না করে আমরা মৌত করিও না। আল্লাহ এই মাহফিলে তোমার বান্দা এখন বড় আশা করি হাজির হয়েছে। আল্লাহ আমার কারণে তোমার গুণবন্দার হাত তুমি ফিরত দিব না। যার দিনও যে আশা আছে তুমি পুরা করি দাও। আল্লাহ যাতে অভাব আছে তুমি দূর করে দাও। বেরোজগার হলে হালাল রুজি দরওয়াজা খুলে দাও মৌলা। আল্লাহ ফরজি হলে তুমি ফরজা দা করবার তৌফিক। ইয়া আল্লাহ একদিন এই জমিন থেকে আমরা যাইব ফিরবো। আমরা যাইবার আগে যাইবার সামান তৈয়ার করবার তৌফিক দাও। আল্লাহ শেষ দাম পর্যন্ত ইমানের উপরে আমরা সাবিত কদম রাখিও। শয়তানের ওয়াসওয়াস থেকে বাঁচাইয়া আল্লাহ তওবা নসিব করিয়া কামিল ইমানের উপরে আমাদের মওত দান করিও। সাকরাতের মুসিবত আসান করিয়া তোমার হাবিবর দিদার দিয়া আল্লাহ বয়াল খেয়ারে তুমি পার করিও।